तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরো আর হিরোইনকে দেখতে পাই। হিরোর নাম হলো ইয়ান আর হিরোইনের নাম সুজি। আজকে ওদের বিয়ে আর নিয়ম অনুযায়ী এখন ওদেরকে কিস করতে হবে। ইয়ান যখন সুজিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল তখন সুজি ওকে বলে খবরদার আমাকে কিস করবে না। এতে ইয়ান তখন সুজিকে ছেড়ে দেয়, যার কারণে বেচারি সুজি নিচে পড়ে যায়। তো সিন এখানে কাট হয় আর এবার 3 দিন আগের সিন দেখানো হয়। সুজি ছোটোখাটো কিছু নোবেল লিখত, কিন্তু ওগুলো অত বেশি ফেমাস হতো না। সুজির স্বপ্ন সে একদিন অনেক বড় একজন নোবেল আর্টিস্ট হবে, কিন্তু সুজি তখন জানতে পারে যে ওর বাবা ওর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তাই সুজি তখনই ওর বাবার সঙ্গে কথা বলতে যায়। ওর বাবা তখন বলে এইসব লেখালেখি ছেড়ে দিয়ে বিজনেস করো আমাদের সঙ্গে, কিন্তু সুজি এইসব করতে রাজি হয় না। ওর বাবা বলে বেশ তাহলে আমার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করে নাও। সুজি তখন বলে যে আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার নোবেল ফেমাস হয়ে যাওয়ার পরই আমি ওকে বিয়ে করে নেব। কিন্তু সুজির বাবাও জানতো যে সে মিথ্যে কথা বলছে, তাই সে ওর কথায় রাজি হয় না। এতে সুজি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো এরপর আমরা ইয়ানকে দেখতে পাই, সে একটি বড় কোম্পানির সিইও। তখন ইয়ানের সঙ্গে দেখা করতে সুজি আসে। সে বলে আমি জানি যে তুমি বাবার সাহায্য করেছো আমার নোবেল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য, তাই ভালোই ভালোই আমার অ্যাকাউন্ট খুলে দাও। কিন্তু ইয়ান এটা করতে রাজি হচ্ছিল না। এতে সুজি বলে দেখো তাহলে এবার আমি তোমার কি করি। এই বলে সুজি চলে যায়। তখন ইয়ানের ছোটবেলার কথা মনে পড়ে। আগেও যখন ওদের মধ্যে ঝগড়া হতো তখন সুজিও এইভাবেই ওর ওপর চেঁচাতো। এর মানে এরা দুজনে ছোটবেলা থেকেই একে অপরকে চেনে, বাট সম্পর্ক ভালো না এদের মধ্যে। তো এরপর সুজি ওর 2 ফ্রেন্ড জুয়ান আর জিয়াওয়ের সঙ্গে দেখা করতে যায়। জিয়াও তখন বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে, তুই জুয়ানকে তোর বয়ফ্রেন্ড সাজিয়ে তোর বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যা, আর তোর বাবা যখন বিয়ের জন্য রাজি হয়ে যাবে তখন তোরা নকল বিয়ে করবি। ওর এই আইডিয়া সুজিরও তখন ভালো লাগে, তাই তো সে তখন জুয়ানকে ওর বয়ফ্রেন্ড সাজিয়ে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু সুজির বাবা বুঝতে পেরে যায় যে ওরা দুজনে আসলে মিথ্যে কথা বলছে, তাই সে তখন জুয়ানকে বকা দিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে সুজিকে বলে 24 ঘন্টা টাইম দিলাম তোমাকে, এর মধ্যে তুমি যদি নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমি তোমার বিয়ে দেব। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই। ওর মা তখন ইয়ানকে কয়েকজন মেয়ের ছবি পাঠিয়েছিল, যাতে ইয়ান এদের মধ্যে একজনকে পছন্দ করে বিয়েটা করে ফেলে, কিন্তু কাউকেই ইয়ানের পছন্দ হয় না। তো পরের সিনে আমরা সুজি আর জিয়াওকে দেখতে পাই। সুজি তখন এই ব্যানারে লিখে রেখেছিল যে আমার একটি বয়ফ্রেন্ড লাগবে, কিন্তু কোনো ছেলেই তখন সুজির কাছে আসছিল না ওর বয়ফ্রেন্ড হওয়ার জন্য। তখন ওখানে আমরা ইয়ানের মাকে দেখতে পাই, আর সে যখন সুজিকে দেখে তখন ইয়ানের মা ওর সঙ্গে কথা বলতে যায়। আগে থেকেই সুজিকে ওর অনেক বেশি পছন্দ ছিল, আর এখন এই ব্যানার দেখে ইয়ানের মা ঠিক করে যে সুজির সঙ্গেই সে ইয়ানের বিয়ে দেবে। তাই তো সে তখন একটা বাহানা দিয়ে সুজিকে ওর সঙ্গে ডিনার করাতে নিয়ে যায়। এরপর সে ওখানে ইয়ানকেও ডাকে। ইয়ানকে দেখে সুজি আবারও বিরক্ত হয়ে যায়। তখন সুজিকে ওর বাবা কল করে, তাই সে একটু বাইরে চলে যায়। আর সুজির বাবার তখন একই কথা যে কোনো ছেলে কি সুজির পছন্দ হলো নাকি হলো না। তখন আবার ওখানে ইয়ান আসে, যে কিনা ওদের কথা শুনে ফেলে। এরপর ইয়ান সুজিকে বলে তুমি কি এখনও তোমার জন্য কোনো ছেলে খুঁজে পাওনি? সুজি বলে চুপ থাকো, তোমার জন্যই এইসব হচ্ছে। ইয়ান বলে আমার জন্যই যেহেতু এইসব হচ্ছে তাহলে চলো আমি তোমার সাহায্য করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে সুজি অনেক বেশি অবাক হয়। এরপর ইয়ান ওর মাকে গিয়েও এই কথাটি বলে, যা শুনে ওর মা অনেক খুশি হয়। তো পরের দিন ওরা দুজনে ওদের ম্যারেজ রেজিস্টার করিয়ে নেয়।
তখন ওখানে সুজির সঙ্গে দেখা করতে ওর বাবা আসে। ওর বাবা অনেক ধুমধামসে মেয়ের বিয়ে করাতে চাইছিল, কিন্তু সুজি এমনটা চায় না। আসলে ওরা 1 বছর ওদের এই বিয়েটা সিক্রেট রাখবে, কারণ পরে তো সে ইয়ানকে ডিভোর্স দিয়েই দেবে। তাই সে বেশি লোককে এই খবর জানাতে মানা করে। এখন যেহেতু এরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ, তাই আজ থেকে ওদেরকে একই রুমে থাকতে হবে। তো এরপর সুজির বাবা ইয়ানকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তোমরা কি কন্ট্রাক্ট ম্যারেজ করছো? এতে ইয়ান বলে যে না, সে আসলেই সুজিকে পছন্দ করে, তাই তো ওর সঙ্গে বিয়েতে রাজি হলো। আর ইয়ান কখনো সুজির হাত ছাড়বে না। এটা শুনে ওর বাবা অনেক বেশি খুশি হয়। তো এরপর ওদের বাবা মা যখন চলে যায়, তখন ইয়ান সুজির সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়। এতে সুজি অনেকটাই অবাক হয়, কারণ ওদের মধ্যে ডিল হয়েছিল ওরা একে অপরকে ফিজিক্যালভাবে টাচ করবে না। কিন্তু ঠিক তখনই রুমের ভেতরে ভুল করে এরা চলে আসে। আসলে এরা দুজনে জানতে চাইছিল যে ওদের বিয়েটা আসল কিনা, কিন্তু দুজনকে এইভাবে দেখে ওদেরও বিশ্বাস হয়ে যায় যে ওরা একে অপরকে ভালোবাসে। তাই তো আর বিরক্ত না করে চলে যায়। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওই রাতে সুজি ইয়ানকে বলেছিল, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? তোমার কোনো মতলব নাই তো আমার বাবার বিজনেস নিজে নামে করে নেওয়ার? এতে ইয়ান বলে যে তার বাবার ওই আন্ডারওয়্যারের বিজনেসের উপরে ইয়ানের কোনো আগ্রহ নেই, সে তো সুজির সাহায্য করতে চায়। তাই সুজিও তখন ইয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু বিয়েটা হবে কন্ট্রাক্ট ম্যারেজ। এতে ইয়ানও রাজি হয়ে যায়। তো সুজি কিছু নিয়মও ওখানে অ্যাড করেছিল। 1 নম্বর, 1 বছর পর ওরা ডিভোর্স নিয়ে নেবে। 2 নম্বর, ওদের মধ্যে কোনো ফিজিক্যাল সম্পর্ক থাকবে না। আর 3 নম্বর হলো ইয়ান কিংবা সুজি অন্য কোনো ছেলে কিংবা মেয়ের সঙ্গে ডেট করতে পারবে না। তো পরের দিনের সিন দেখতে পাই, আজকে ওদের সিম্পলভাবে বিয়ে হবে, আর এটা সুজির বাবা আয়োজন করেছিল। আর এখান থেকেই কিন্তু ড্রামা শুরু হয়েছিল। ইয়ান তখন সুজিকে ফেলে দেয়নি, সে ওকে ধরে ফেলেছিল। এরপর সে সকলের আড়ালে সুজিকে কিস করার অভিনয় করে, যাতে কেউ বুঝতে না পারে যে ওদের বিয়েটা আসলে নকল। তো পরের দিন সুজি ইয়ানের বাড়িতে শিফট হয়, আর আজ থেকে সে নতুন করে নোবেল লেখা স্টার্ট করবে। কিন্তু কিছুতেই সুজির মাথায় কিছু আইডিয়া আসছিল না, তাই সে তখন জিয়াওকে কল করে ওর সাহায্য করতে বলে। এতে জিয়াও রাতের বেলায় সুজিকে এই সেক্সি ড্রেস পরিয়ে ওকে নিয়ে একটি ক্লাবে যায়। আর সুজি তখন ওদের একটি ছবি তুলে তা আবার উইচ্যাট আইডিতে স্টোরিও দেয়, যেটা কিনা ইয়ান দেখে তখনই ওর মিটিং ছেড়ে ওই ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এইদিকে ক্লাবে জিয়াও তো একটা ছেলে দেখে ওর সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এতে সুজি একাই বেশ বোর ফিল করছিল, তাই সেও তখন একটু ড্রিঙ্ক করে এই ছেলেটির সঙ্গে ফ্লার্ট করে। তো কিছুক্ষণের মধ্যেই ওখানে ইয়ান চলে আসে, আর ও যখন সুজিকে এই ছেলের সঙ্গে দেখে তখন সে অনেক বেশি জেলাস ফিল করে। এরপর সে সুজিকে বাড়িতে নিয়ে চলে যায়। সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালবেলার সিন দেখতে পাই। সুজির যখন ঘুম ভাঙে আর সে যখন দেখে যে ওর জামা চেঞ্জ করা হয়েছে, তখন সে তো অনেকটাই অবাক হয়। তখন সুজির কাল রাতের একটু একটু কথা মনে পড়ে। তো বাড়িতে আনার পর ইয়ান সুজিকে ওর রুমে শুইয়ে দেয়। এরপর সে একটু বাইরে যায়, কিন্তু পরে রুমে এসে ইয়ান সুজিকে দেখতে পায় না। তখন সুজি ওয়াশরুম থেকে বার হয় এই নাইট ড্রেস পরে, আর সে তখন বেশ কিছুক্ষণ মাতলামো করে। একটি পর্যায়ে সুজি ক্লান্ত হয়ে ইয়ানের উপরেই শুয়ে যায়, আর ইয়ানের হার্টবিট অনেক বেড়ে যায়। এরপর ইয়ান সুজিকে আবারও ওর বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো এইসবই হয়েছিল রাতে। তো এরপর সুজি যখন ওয়াশরুমে যায়, তখন সে ওখানে ইয়ানকে দেখে অবাক হয়ে প্রশ্ন করে যে এটা তো আমার বাথরুম, তুমি এখানে কি করো? ইয়ান বলে, এটা আগে আমার ছিল তো, তাই ভুল করে চলে এসেছি। এই বলে ইয়ান চলে যায়। তো এরপর সুজি যখন বাইরে যাচ্ছিল, তখন ইয়ান ওকে প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু সুজি ওকে কিছুই বলে না। তাই ইয়ান তখন দরজা লক করে দেয়। সুজি ওর কাছ থেকে রিমোট নিতে যায়, কিন্তু ইয়ান তখন ওকে কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয় যে তারা একে অপরকে ফিজিক্যালভাবে টাচ করতে পারবে না। এতে সুজি তখন বলে যে তার মতন বদমাস ছেলে সে একটাও দেখেনি। এই বলে সে তখন ইয়ানের পায়ে কিক মারে। এতে রিমোট ওর হাত থেকে পড়ে যায়, আর সুজি ওটাকে নিয়ে অনেক টেপাটেপি করে, যার কারণে পুরো বাড়ির সমস্ত দরজা আর জানালা লক হয়ে যায়। তখন এই নিয়ে দুজনের মধ্যে আবারও একটু ঝগড়া হয়ে যায়। তো অনেকক্ষণ রুমে বন্ধ থাকার পর সুজি ব্যালকানিতে যায় সাহায্যের জন্য,
আর তখন সে ওখানে জুয়ানকে দেখতে পায়। জুয়ান তখন বলে, তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড মনে করো না, যার কারণে তুমি লুকিয়ে ইয়ানকে বিয়ে করে নিলে? সুজি বলে, আমি পরে তোমাকে বলছি, এখন জলদি আমাকে এখান থেকে বার করো, আমি আটকা পড়ে গিয়েছি। জুয়ান বলে, এর মানে ইয়ান জোর করে তোমাকে বিয়ে করেছে আর এখন তোমাকে বন্দি করে রেখেছে? দাঁড়াও, আমি কিছু একটা করছি। তখন ওখানে ইয়ান এসে সুজিকে যখন জোর করে রুমের ভেতরে নিয়ে যাচ্ছিল, তখন অ্যাক্সিডেন্টলি সে ওর উপরে পড়ে যায়। তখন আবার জুয়ান ময়ের সাহায্যে ওপরে উঠে এই সিন দেখে বলে যে, তুমি আমার সুজির সঙ্গে এমনটা করতে পারো না। ইয়ান তখন বলে, সুজি আমার ওয়াইফ, তাই আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তখন বেচারা জুয়ান নিচে পড়ে যায়, কিন্তু ইয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে ধরে ফেলে এমন রোম্যান্টিক স্টাইলে। আর সুজি তখন জুয়ানকে বলে, তুমি চলে যাও, পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। এতে জুয়ান চলে যায়। তো এরপর রাতের বেলায় সুজি আবারও ওর নোবেল লেখাতে মনোযোগ দেয়, কিন্তু ওর মাথায় কোনো আইডিয়াই আসছিল না। তাই সে তখন নিজেকে একজন নোবেল ক্যারেক্টার মনে করে কিছু ডায়লগ বলার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে ইয়ান আসে আর সে বলে, তুমি কি পাগল? গভীর রাতে এইসব কি করছো? তোমার জন্য আমি ঘুমোতে পারছি না। এতে সুজি ওর প্রবলেমের কথা ইয়ানকে বলে, তাই ইয়ান তখন সুজির সাহায্য করে দেয় কিছু ডায়লগ বলে। এইভাবে পুরো রাত কেটে যায়, দুজনের মধ্যে কেউ ঘুমায় না। সকাল হতেই ইয়ান অফিস চলে যায় আর সুজি একজন ডিরেক্টরকে কল করে বলে, আমার লেখা শেষ হয়ে গিয়েছে, তারা কখন আমার নোবেল পাবলিক করবে? এতে লোকটি বলে, আমরা তোমার সঙ্গে কাজ করব না। প্রথমত, তুমি লিখতে অনেক টাইম নাও, আর দ্বিতীয়ত তোমার আগের নোবেলে ভালো কোনো রেসপন্স নাই, তাই। এটা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তো এরপর একটি পার্টির সিন দেখতে পাই। এই পার্টিতে ইয়ান এসেছিল আর এই মেয়েটি হলো ওর বিজনেস পার্টনার, নাম লিন, যে কিনা ইয়ানকে পছন্দ করে। কিন্তু লিন জানে না যে ইয়ানের বিয়ে হয়ে গিয়েছে। আর এই পার্টিতে কিন্তু ওই ডিরেক্টরও ছিল, তাই তো সুজি ওর সঙ্গে কথা বলতে আসে। সুজি তখন লোকটিকে অনেক রিকোয়েস্ট করে সে যেন ওর নোবেল পাবলিক করে, কিন্তু লোকটি রাজি হয় না। তাই সুজি মন খারাপ করে চলে যায়, যেটা আবার ইয়ান দেখে ফেলে। তো সে তখন ওই লোকটির সঙ্গে কথা বলতে যায়। ইয়ান যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান ছিল, তাই সে তখন লোকটিকে বলে সে ওদের কোম্পানিতে ইনভেস্ট করবে, কিন্তু একটি শর্তে, ওদেরকে সুজির নোবেল পাবলিক করতে হবে। এটা শুনে লোকটি রাজি হয়ে যায়। এইদিকে সুজি বাইরে মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন ওর কাছে ইয়ান আসে আর সে সুজিকে মোটিভেট করে সে যেন এর থেকেও ভালো নোবেল লিখে। ঠিক তখনই ওই ডিরেক্টর সুজিকে কল করে বলে যে তারা সুজির নোবেল পাবলিক করবে। এটা শুনে সুজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো পরের দিন ইয়ান ওই কোম্পানিতে যায়, যেই কোম্পানি থেকে সুজির নোবেলগুলো পাবলিক করা হবে। ইয়ান ওদের সঙ্গে ডিল করে নেয় আর ইয়ান তখন ডিরেক্টরকে বলে সে যেন সুজিকে রোম্যান্টিক নোবেল লিখতে বলে। এতে ডিরেক্টর রাজি হয়ে যায়। ইয়ান ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই ওখানে সুজি আসে, তাই ডিরেক্টর সুজিকে ইয়ানের কথা মতন একটি রোম্যান্টিক নোবেল লিখতে বলে। কিন্তু বাড়িতে গিয়ে সুজি রোম্যান্টিক কোনো কিছুই লিখতে পারছিল না, তাই সে প্রথমে কিছু রোম্যান্টিক ড্রামা দেখে। এরপর সে ইয়ানের জামা পরে গোপ বানিয়ে নিজেকে মেল লিড মনে করে কিছু রোম্যান্টিক ডায়লগ বলার চেষ্টা করে। কিন্তু তখনই বাড়িতে ইয়ান চলে আসে। প্রথমে তো ইয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সুজির এই কাণ্ড দেখছিল, পরে যখন সুজি ওকে দেখে ফেলে তখন ইয়ান বলে, আমি জানতাম না যে তোমার এই ধরনের শখও আছে, এখন জলদি আমার জামা খোলো। সুজি নার্ভাস হয়ে যায়, সে বলে, কেন? ইয়ান বলে, কারণ আমরা বাড়ি যাব, মা তোমাকে ডেকেছে। এতে সুজি ইয়ানের সঙ্গে ওদের বাড়িতে চলে যায়। তো এরপর সুজি যখন পুরো বাড়ি ঘুরে দেখছিল, তখন সে ইয়ানের রুমে এই বক্স দেখতে পায়। সুজি যখন বক্স ওপেন করতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে ইয়ান চলে আসে আর সে সুজিকে বলে, এটা আমার জিনিস, তাই তুমি এগুলোতে হাত দেবে না। এতে সুজি চলে যাচ্ছিল, কিন্তু ওর তখন জানতে খুব ইচ্ছে করছিল যে ওই বক্সে কি এমন আছে। তাই সুজি তখন দৌড় লাগায় ওই বক্সটি নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই ইয়ান ওর সামনে চলে আসে, যার কারণে সুজি ওর উপরে পড়ে যায়। তখন বেচারি সুজি একটু লজ্জা পায়। এরপর সুজি ইয়ানের মায়ের সঙ্গে যখন রান্নাতে সাহায্য করছিল, তখন ইয়ানের মা ওদের দুজনকে আজকে রাত এখানে থাকতে বলে। সুজি ইয়ানের দিকে তাকায়, ইয়ান ইশারা করে ওকে না বলতে বলে, কিন্তু সুজি তখন দুষ্টামি করে বলে দেয় যে ঠিক আছে, আমরা থাকবো।
এতে ইয়ানের মা তখন সুজি আর ইয়ানকে ইয়ানের রুমে নিয়ে যায়। আজকে রাত ওরা দুজনে এখানেই থাকবে। এটা শুনে সুজি নার্ভাস হয়ে যায় যে দুজনকে একই রুমে থাকতে হবে। ইয়ান বলে, তুমি তো বলেছিলে যে থাকবো, এখন থাকো আমার সঙ্গে। আমি কিন্তু এই রুম আর বেড ছেড়ে কোথাও যাব না। এখন তুমি ঠিক করো তুমি কোথায় থাকবে। তো এরপর সুজি ওয়াশরুমে গিয়ে ওখানে একটি নাইট ড্রেস দেখতে পায়। এতে সুজির মাথায় একটি আইডিয়া আসে। সে ঠিক করে এই ড্রেস পরে সে ইয়ানের সামনে গিয়ে রোমান্টিক কিছু ফিল করবে নিজের কমিকের জন্য। তাই তো সুজি রুমে গিয়ে ইয়ানকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু ওর এ অবস্থা দেখে ইয়ান সিডিউস কম হচ্ছিল, ওর হাসি বেশি পাচ্ছিল। তখন সুজির পা স্লিপ খেটে যায়, যার কারণে দুজনের মধ্যে এই রোমান্টিক সিন ক্রিয়েট হয়। ইয়ান তখন সুজির উপর থেকে উঠতে যাচ্ছিল, বাট সুজি ওকে আটকায়। এতে ইয়ান আস্তে আস্তে সুজির দিকে এগোয় ওকে কিস করার জন্য, কিন্তু সুজি ওকে কিস করতে দেয় না। সে ওখান থেকে উঠে চলে যায়, বেচারা ইয়ান। এরপর সুজি তাড়াহুড়ো করে নোবেল লিখতে শুরু করে, কারণ ওর মাথায় এখন অনেক রোমান্টিক আইডিয়া চলে এসেছে। আর লিখতে লিখতে সুজি ওখানে ঘুমিয়ে যায়, তাই ইয়ান ওকে কোলে তুলে নেয়, এরপর বেডে শুইয়ে দেয়। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন আমরা দেখতে পাই। দুজনে এমনভাবে শুয়েছিল। সুজি তখন ইয়ানকে বলে যে তুমি এটা কি করছো। ইয়ান বলে ঘুমোচ্ছিলাম, কারণ এটা আমার রুম আর বিছানাটাও আমার। সুজি বলে আমি বলতে চাইছি যে তোমার হাত কি করছে। তখন ইয়ান লক্ষ্য করে যে ওর হাত সুজির ঘাড়ে, তাই সে তখন বলে তোমার জামা ঠিক করছিলাম। এতে সুজি তখন লাথি মেরে ইয়ানকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। তো সিন এখানে কাট হয় আর পরে সিনে সুজিকে আমরা অফিসে দেখতে পাই। কালকে রাতে সুজি যেইটুকুন লিখেছিল তা আজকে পাবলিক করা হয়েছে, আর সকলেই এই রোম্যান্টিক নোবেলের প্রথম অংশ খুব এনজয় করেছে। এমনকি সকলে তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে পরবর্তী এপিসোড কখন রিলিজ করা হবে। তাই ডিরেক্টর তখন সুজিকে তাড়াতাড়ি করে পরবর্তী এপিসোড লিখতে বলে। তো এরপর সুজি বাড়িতে গিয়ে আবারও নোবেল লেখা শুরু করে দেয়, কিন্তু ওর মাথায় কোনো রোম্যান্টিক আইডিয়া আসছিল না। তখন জুয়ান ওকে কল করে বলে যে আমার সঙ্গে শপিংয়ে যাবে। এতে সুজি রাজি হয়ে যায়। দুজনে যখন যাচ্ছিল তখন সুজি জুয়ানকে ওর আর ইয়ানের বিয়ের সমস্ত কথা বলে দেয়। ঠিক তখনই আবার ইয়ান সুজিকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় আছো। সুজি বলে দেয় যে জুয়ানের সঙ্গে শপিং করতে যাচ্ছি। এই বলে সে ফোন কেটে দেয়। সুজি এখন জুয়ানের সঙ্গে আছে, এটা শুনে ইয়ান একটু জেলাস ফিল করে। তো শপিং মলে যাওয়ার পর জুয়ান সুজিকে এখানেই ওর জন্য অপেক্ষা করতে বলে নিজে কোথাও একটা চলে যায়। ঠিক তখনই আবার ওখানে ইয়ান চলে আসে। ওকে দেখে সুজি অবাক হয়ে প্রশ্ন করে যে কাজ ছেড়ে তুমি এখানে কি করো। ঠিক তখনই আবার জুয়ান সুজিকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় আছো। এতে ইয়ান ফোন কেড়ে নিয়ে বলে আমার বউ আমার কাছে আছে, তাই তুমি এখন বাড়ি চলে যাও। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর ইয়ান সুজিকে ওর সঙ্গে নিয়ে চলে যায়, আর সুজিও ওকে কিছুই বলে না, কারণ সে ইয়ানের সঙ্গে থেকে রোম্যান্টিক কিছু আইডিয়া পেতে চায় ওর নোবেলের জন্য। প্রথমে ওরা দুজনে একটি ফটো বুথে যায়, যেখানে ওরা অনেকগুলো ছবি তোলে। এরপর একটি হন্টেড হাউসে যায়। ওখানে দুজনে ভয় পেয়ে অনেক বাড়ি একে অপরের কাছে চলে আসে। একটি পর্যায়ে ইয়ান আর সুজি আলাদা হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সুজি ইয়ানকে দেখতে পেয়ে যায়। ইয়ান তখন নিচে বসেছিল আর কোনো একটি কারণে সে অনেক ভয়ও পাচ্ছিল। এটা দেখে সুজি তখন ইয়ানকে বাড়িতে নিয়ে চলে যায়। এরপর সুজি ওর কিছুটা কেয়ার করে। কিছুক্ষণ বাদ ওই বাড়িতে লিন আসে ইয়ানের সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে সুজিকে দেখে লিন তখন প্রশ্ন করে যে মেয়েটি কে। এতে ইয়ান কিছু বলতে যাবে তার আগে সুজি বলে দেয় যে আমি ওর কাজিন। তো ইয়ানকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক দুর্বল, তাই লিন ওকে প্রশ্ন করে যে তোমার কি হয়েছে। আর সে তখন ইয়ানের একটু কাছেও চলে এসেছিল। এতে ইয়ান বিরক্ত হয়ে বলে যে তুমি বাড়ি যাও, এখন আমি আর সুজি ঘুমাবো। এটা শুনে লিন তখন অনেক বেশি অবাক হয়। সুজি বলে আরে ভুল কিছু ভেবো না, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে ঘুমাই। তো লিন যখন ওখান থেকে চলে যায় তখন ইয়ান ওর রুমে যায়। সে তখন সুজির ওপরে একটু অভিমান করেছিল, কারণ একটু আগে সুজি ওকে ওর কাজিন বলে পরিচয় দিয়েছিল তাই। তো সুজি তখন ইয়ানের জন্য স্যুপ এনেছিল। ইয়ান বলে আগে ঠিক করে বলো যে আমি তোমার কে হই, হাজব্যান্ড নাকি কাজিন। সুজি বলে কেউ না। ইয়ান বলে ঠিক আছে, তাহলে আমি খাবো না। সুজি বলে ওকে খেতে হবে না। এই বলে সে নিজেই স্যুপ খেতে শুরু করে, কিন্তু স্যুপ অনেক বেশি গরম ছিল, যার কারণে বেচারির জিভ পুড়ে যায়।
ইয়ান তখন একটি স্প্রে নিয়ে আসে, এটা দিলেই জ্বলন কমে যাবে। কিন্তু এই জিনিসটার স্বাদ ছিল অনেক বাজে, তাই তো ইয়ানকে আটকাতে গিয়ে দুজনেই তখন বিছানায় পড়ে যায় আর ওদের তখন অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। দুজনেই তখন অনেকটাই নার্ভাস ছিল আর ইয়ান তখন পেট ব্যথার নাটক করতে করতে সুজির ওপরে ঘুমানোর অ্যাক্টিং করে। সুজি কিন্তু ওর উপর থেকে ইয়ানকে সরাতে পারছিল না, তাই সে তখন সাহায্যের জন্য সার্ভেন্টকে ডাকে, কিন্তু ইয়ান ইশারা করে ওকে রুম থেকে চলে যেতে বলে। তাই তো সে তখন বসের কথা মতন এই সিন দেখেও না দেখার ভান করে ওখান থেকে চলে যায়। এতে বেচারি সুজিকে আজকের রাত এইভাবেই ইয়ানের সঙ্গে থাকতে হয়। তো পরের দিন কেউ একজন ইয়ান আর সুজির একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এখন ইয়ান যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান, তাই সকলেই তখন সুজিকে নিয়ে আজে বাজে কমেন্ট করে যে টাকার জন্য সুজি ইয়ানকে ওর প্রেমের জালে ফাঁসিয়েছে। এই পোস্টের কারণে সুজির কমিকেও অনেক প্রভাব পড়ে, তাই জিয়াও তখন সুজিকে কয়েকদিন অন্য একটি জায়গাতে থাকতে বলে। তাই সুজি যখন ইয়ানের কাছ থেকে লুকিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন এই মেয়েটি জোর করে সুজিকে এই গাড়িতে তোলে। কিন্তু সুজি যখন ওখানে ইয়ানকে দেখে তখন সে কিছুটা অবাক হয়। ইয়ান তখন মেয়েগুলোকে অর্ডার দেয় তারা যেন সুজিকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এরপর ইয়ান সুজিকে নিয়ে একটি প্রেস কনফারেন্সে যায় আর ইয়ান তখন সকলকে বলে দেয় যে তাদের বিয়ে হয়ে গিয়েছে, সুজি ওর ওয়াইফ হয়। তাই কেউ যেন ওর ওয়াইফকে নিয়ে এবার থেকে আজে বাজে কোনো কমেন্ট না করে। এটা শুনে সকলেই অবাক হয়, কিন্তু সুজির ডিরেক্টর একটু বেশি অবাক হয়। সুজি যেহেতু ইয়ানের ওয়াইফ, তাই সে এখন থেকে সুজিকে অনেক সম্মান দেয়। কিন্তু এইদিকে লিন ইয়ানের কেবিনে ওর আর সুজির ওই কন্ট্রাক্ট ম্যারেজের পেপার দেখে ফেলে। তাই সে তখন এই বিষয়ে ইয়ানকে ব্ল্যাকমেল করে। ইয়ান বলে তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে ঠিকই, কিন্তু এখন তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ। তো পরের দিন সুজি চুয়ান আর জিয়াওয়ের সঙ্গে ঘুরতে যায়, কিন্তু ওখানে বেচারা চুয়ানকে সাপে কামড়ে দেয়, যার কারণে ওকে হসপিটালে ভর্তি করা হয়। সুজি ওর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু চুয়ান তখন সুজিকে বলে সে যেন ওকে খাইয়ে দেয়। এতে সুজি যখন ওকে খাইয়ে দিচ্ছিল, ঠিক তখনই ওখানে ইয়ান চলে আসে আর সে সুজিকে জোর করে ওর সঙ্গে নিয়ে যায়। সুজি বলে আমি এখন যাব না। ইয়ান বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতের বেলায় আমি যেন তোমাকে বাড়িতে দেখতে পাই। তো এরপর ইয়ান বাড়িতে গিয়ে সুজির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সুজি বাড়িতে ফেরে না, কারণ সে তো তখন জিয়াওয়ের সঙ্গে ক্লাবে গিয়ে এনজয় করছিল। অনেক রাতে সুজি বাড়িতে ফেরে। এতে ইয়ান অনেকটাই রেগে যায়। সে বলে তুমি কি এখনো হসপিটালে জুয়ানের কেয়ার করছিলে? সুজি বলে তা জেনে তুমি কি করবে? ইয়ান বলে কারণ আমি তোমার হাজবেন্ড আর আমার অধিকার আছে এসব জানার। এই বলে সে তখন জোর করে সুজিকে কিস করে দেয়। এতে সুজি অনেকটাই রেগে যায়। সিন এখানে কাট হয় আর পরের দিন ইয়ান দেখে যে সুজির রুমে ওর কোনো জিনিস নেই। এর মানে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এইদিকে সুজি ওর বাড়িতে ছিল। সুজির বাবা তখন ইয়ানের ওপরে অনেক রেগেছিল, কারণ সে মনে করে যে ইয়ান সুজির ওপর টর্চার করেছে, তাই তো সে বাড়িতে ফিরে এসেছে। তাই সে তখন ওদের ডিভোর্সের কথা বলে, কিন্তু সুজি তখন ওর বাবাকে বলে যে না, সে ইয়ানকে ডিভোর্স দেবে না, কারণ সে ইয়ানকে ভালোবাসে। ঠিক তখনই আমরা ওখানে ইয়ানকে দেখতে পাই। সুজির এই কথা শুনে ইয়ান তখন ভেতর ভেতর অনেক খুশি হয়। ইয়ান তখন সুজির বাবাকে বলে সরি, ওদের মধ্যে ছোট্ট একটা বিষয় ঝগড়া হয়েছিল, কিন্তু সে এখন কথা দিচ্ছে সুজির সঙ্গে কোনোদিনও ঝগড়া করবে না। এই বলে ইয়ান সুজিকে নিয়ে চলে যায়। গাড়িতে দুজনেই চুপচাপ বসেছিল। এটা দেখে ড্রাইভার তখন দুষ্টামি করে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার কারণে সুজি ইয়ানের উপরে এসে পড়ে। তো এরপর ইয়ান সুজিকে নিয়ে একটু ঘুরতে যায়, কিন্তু তখন হঠাৎ করে সুজির পেট ব্যথা করতে শুরু করে। তাই ইয়ান ওকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর সে সুজির জন্য একটি কাঢ়া নিয়ে আসে, যেটা খেলে ওর পেট ব্যথা কমে যাবে। কিন্তু সুজি এটা খেতে চাইছিল না। ইয়ান জোর করে ওকে প্রথমে কাঢ়া খাওয়ায়, এরপর ওর মুখ ঠিক করার জন্য এমন রোম্যান্টিকভাবে ওকে একটি ক্যান্ডিও খাওয়ায়। এরপর সুজি যখন ঘুমোচ্ছিল তখন ওর কাছে ইয়ান আসে, আর সে তখন সুজির পেটে হাত রেখে এমনভাবেই ওর সঙ্গে ঘুমিয়ে যায়। তো অপরদিকে আমরা চুয়ান আর জিয়াওকে দেখতে পাই। ওরা তখন একটি ক্লাবে এসে পার্টি করছিল। দুজনেই তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর জিয়াও চুয়ানকে নিয়ে ওর বাড়িতে যায়। দুজনেই তখন অনেক বেশি মাতাল ছিল, তাই তো ওরা তখন রোম্যান্স করতে শুরু করে দেয়। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালে চুয়ানের যখন ঘুম ভাঙে, তখন ওর কাল রাতের কথা মনে পড়ে যায়। এতে চুয়ান অনেকটাই অবাক হয়,
তো সে যখন জামা নেওয়ার চেষ্টা করছিল তখন জিয়াওয়ের ঘুম ভেঙে যায়। আর এই সিন দেখে জিয়াও তখন চেঁচিয়ে ওঠে। ঠিক তখনই কেউ একজন দরজায় নক করে। আসলে সুজি এসেছিল জিয়াওয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় জিয়াও দরজা খোলে না, তাই সুজি দরজা খুলে ভেতরে চলে আসে। ততক্ষণে চুয়ান আবার লুকিয়ে গিয়েছিল, কিন্তু জিয়াওকে দেখে সুজি ওকে প্রশ্ন করে যে সে কেন এমনভাবে দাঁড়িয়ে আছে। তখন জিয়াও এমন করে যা দেখে সুজি লজ্জা পেয়ে ওর চোখ বন্ধ করে নেয়। আর এই সুযোগে চুয়ান রুম থেকে বার হয়ে কার্টেনের পেছনে লুকিয়ে যায়। কিন্তু সুজির নজর তখন ওই দিকেই পড়ে, কারণ চুয়ান একটি ল্যাপটপ দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছিল। তাই সুজি যখন পর্দা সরায় তখন সে এই সিন দেখে অনেক বেশি অবাক হয়। তো এরপর সুজি ওদেরকে প্রশ্ন করে যে তোমাদের মধ্যে এসব কবে থেকে চলছে। এতে জিয়াও তখন বলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা তো চুয়ানের দোষ। আর চুয়ান তখন বলে যে না, জিয়াওয়ের দোষ। এই নিয়ে দুজনে তখন ঝগড়া করতে শুরু করে। সুজি বলে তোরা ঝগড়া কর, আমি গেলাম। এই বলে সুজি চলে যায়। তো এরপর পার্টির সিন দেখতে পাই। ওখানে ইয়ান আর সুজি অনেক রোমান্টিক একটি ডান্স পারফরমেন্স করে। আর জিয়াও তখন অন্য একটি ছেলের সঙ্গে ডান্স করছিল। এটা দেখে জুয়ান জেলাস ফিল করে, তাই তো সে ওই ছেলেটিকে তাড়িয়ে নিজে জিয়াওয়ের সঙ্গে ডান্স করে। এইদিকে ইয়ান তখন সকলের সামনে একটি রিং বার করে সুজিকে ওর মনের কথা বলে দেয় যে আমি অনেক দিন থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু একটি পারফেক্ট টাইমের অপেক্ষা করছিলাম, তাই তো এতদিন তোমাকে এই রিং দেওয়া হয়নি। এই বলে সে তখন সুজিকে রিং পরিয়ে দেয়, যা দেখে ওর বাবা তখন চিন্তামুক্ত হয়। আর পার্টি শেষে সুজি ইয়ানকে নিয়ে বাড়িতে চলে যায়। ইয়ান তখন মাতাল অবস্থায় জোর করে সুজিকে কিস করে, কিন্তু সুজি ওকে আটকায়, এই বলে যে সে ওয়াশরুম যাবে। তো এরপর দুজনে ফ্রেশ হয়ে আসে। আর সুজি তখন স্কিন কেয়ার করার বাহানায় এমন ফানিভাবে ইয়ানের মুখে মেকআপ করে দেয়। ইয়ানের তখন কোনো হুঁশ ছিল না, তাই সে বুঝতে পারে না যে সুজি ওর সঙ্গে কি কাণ্ডটাই করেছে। এরপর দুজনে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় সুজির ঘুম ভাঙে প্রথমে। আর চোখের সামনে সে যখন ইয়ানের এমন ফেস দেখে তখন সে তো হেসে ওঠে। ইয়ানের ঘুম ভেঙে যায়, সে বলে কি হলো, কিন্তু সুজি কিছুই বলে না। ইয়ান তখন লক্ষ্য করে যে ওর চুল অনেক বড় হয়ে গিয়েছে আর রংটা গোলাপি। এটা দেখে ইয়ান তাড়াহুড়ো করে নিজেকে আয়নায় দেখে। আর নিজের এই অবস্থা দেখে ইয়ান তখন সুজির ওপরে অনেকটাই রেগে যায়। তো এরপর জিয়াও একটি স্টুডিওতে যায় ফটোশ্যুট করতে। আসলে সে একজন মডেল, কিন্তু এই লোকটি তখন জিয়াওকে খুব প্রস্তাব দেয়। এটা শুনে জিয়াও তখন রেগে ওই লোকটিকে মারতে শুরু করে। ঠিক তখনই আবার আমরা ওখানে চুয়ানকে দেখতে পাই। আসলে চুয়ান জিয়াওকে ফলো করতে করতে এখানে এসেছিল, আর সেও তখন ওই লোকটিকে মেরে জিয়াওকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো জিয়াও কিন্তু এখন চুয়ানকে একজন ফ্রেন্ডের থেকে বেশি কিছু মনে করতে শুরু করেছে, তাই তো থ্যাংক ইউ স্বরূপ সে চুয়ানকে কিস করে চলে যায়। এতে চুয়ান অনেকটাই অবাক। তো পরের সিনে আমরা সুজিকে দেখতে পাই। ডিরেক্টর তখন সুজিকে একটি মুভির জন্য কিছু স্ক্রিপ্ট লিখতে বলে, আর এর জন্য ওকে অন্য শহরে যেতে হবে। তাই তো বাড়িতে গিয়ে সুজি একজন ভালো ওয়াইফের মতন ওর হাজবেন্ডের কাছে প্রথমে পারমিশন নেয় যে কাজের জন্য তাকে 2 মাস অন্য শহরে থাকতে হবে। এটা শুনে ইয়ান তখন অবাক হয়ে বলে কি 2 মাস? না, যেতে হবে না, ক্যান্সেল করে দাও। এটা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তো পরের দিন অফিসে গিয়ে ইয়ানেরও মন খারাপ ছিল, কারণ সে মনে করেছিল যে ইয়ান নিজে সুজিকে ওর স্বপ্ন পূরণ করতে দিচ্ছে না। তাই ইয়ান তখনই বাড়িতে চলে যায়, কিন্তু সে কোথাও সুজিকে দেখতে পায় না। অবশেষে ওয়াশরুমে সে সুজিকে দেখতে পায়, কিন্তু সুজি তখন ইয়ানের উপরে অনেকটাই রেগে গিয়েছিল। তো এরপর ইয়ান সুজিকে বলে আচ্ছা তুমি যাবে, কিন্তু আমার একটি শর্ত আছে, তোমাকে পুরো একটা দিন আমার সঙ্গে কাটাতে হবে, আমার সঙ্গে ঘুরতে হবে, আর আমার মতন ম্যাচিং আউটফিট পরতে হবে। এতে সুজি খুব সহজেই রাজি হয়ে যায়। তো পরের দিন দুজনে ডেটে যায়, আর দুজনেই তখন অনেক বেশি এনজয় করে। তো পরের দিন সুজি চলে যাচ্ছিল, কিন্তু সে বাড়িতে কোথাও ইয়ানকে দেখতে পায় না, তাই ওর মন একটু খারাপ হয়ে যায়। কিন্তু বাইরে এসে সুজি দেখে যে ইয়ান ওর জন্যই অপেক্ষা করছে। এমনকি ইয়ান তো সুজির অনেক সুযোগ সুবিধার ব্যবস্থাও করে দিয়েছে, যাতে ওখানে গিয়ে সুজিকে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো এরপর দুজনে একে অপরকে বিদায় জানায়। তো এরপর সুজি শুটিং প্লেসে গিয়ে জানতে পারে যে ওই মুভির হিরোইন আসলে লিন। বিজনেসের পাশাপাশি লিন ছোটোখাটো মুভিতে কাজও করে।
আর এখানে সুজিকে দেখে লিন তো অনেক খুশি হয়, কারণ সে এখন সুজিকে খুব জ্বালাবে। তো সুজি কিছু স্ক্রিপ্ট লিনকে দেয়, কিন্তু এগুলো লিনের পছন্দ হয় না। তাই সে আবারও নতুন করে সুজিকে লিখতে বলে। আর এমনটা সে একবার না বারবার করে। তাই সুজিকে রাত জেগে কাজ করতে হয়। এইদিকে বেচারা ইয়ানের ঘুম আসছিল না। সে সুজিকে অনেক বেশি মিস করছিল। তাই তখনই সে সুজিকে ভিডিও কল করে। আর ইয়ান যখন জানতে পারে যে সুজি রাত জেগে কাজ করছে, তখন ওকে নিয়ে ওর অনেক চিন্তা হয়। তো পরের দিন শুটিংয়ের সিন দেখতে পাই। এর নাম হলো ফ্যাং, যে কিনা এই মুভির হিরো। তখন ফ্যাংয়ের হাত একটু কেটে যায়। এটা দেখে সুজি তখন তাড়াহুড়ো করে ওর হেয়ার ব্যান্ড খুলে ফ্যাংয়ের হাতে লাগিয়ে দেয়, যাতে রক্ত না বার হয়। এটা দেখে ফ্যাংয়ের তখন অতীতের কথা মনে পড়ে যায়। একবার এমনভাবেই ওর হাত কেটেছিল। তখন মাস্ক পরা একটি মেয়ে এইভাবেই ওর সাহায্য করেছিল। এতে ফ্যাং বুঝতে পেরে যায় যে ওই মেয়েটি আর অন্য কেউ না, সুজি, যাকে সে এতদিন ধরে খুঁজছিল। তো পরের দিনের সিন দেখতে পাই। লাঞ্চ ব্রেকে একটি টেডি বিয়ার সকলের জন্য খাবার এনেছিল, কিন্তু সে সুজির জন্য স্পেশাল কিছু খাবার এনেছিল, যেগুলো সুজির অনেক বেশি পছন্দের ছিল। তাই সুজি একটু অবাকও হয় যে এই টেডি কিভাবে জানলো ওর পছন্দের খাবারের কথা। তো টেডি যখন ওখান থেকে চলে যায়, তখন আমরা জানতে পারি যে সে আসলে ইয়ান। সুজিকে সে অনেক বেশি মিস করছিল, তাই তো থাকতে না পেরে ইয়ান এখানে চলে এসেছে। তো এরপর ইয়ান সুজিকে কল করে বলে, খাবার খেয়েছো? সুজি বলে, হ্যাঁ খেয়েছি, কিন্তু একটি টেডি বিয়ার সকলের জন্যই খাবার এনেছিল। এতে ইয়ান বলে, ওকে আমি পাঠিয়েছিলাম, আর এখন থেকে ও সারাক্ষণ তোমার সঙ্গেই থাকবে, কারণ তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। এটা শুনে সুজি খুশি হয়ে যায়। এরপর ইয়ান আবারও কস্টিউম পরে সুজির কাছে চলে যায়, আর সে পুরো রাত দিন সুজির সঙ্গেই থাকে। তো পরের দিন সুজি যখন ওর রুম থেকে বার হয় শুটিং প্লেসে যাওয়ার জন্য, তখন সে দেখে যে ওই টেডি এমনভাবে দাঁড়িয়ে আছে। এতে সুজির মনে পড়ে যায় যে ইয়ানও এমনভাবেই দাঁড়ায়। তাই সুজি বুঝতে পারে যে ওর ভেতরে আর অন্য কেউ না, ইয়ান আছে। তাই তো সুজি তখন অনেক খুশি হয়। এরপর সে ইয়ানকে একটি জায়গাতে নিয়ে গিয়ে জোর করে ওর মাস্ক খুলে দেয়। ইয়ান তো মনে করছিল যে সুজি হয়তো ওর উপরে রাগ করবে, কিন্তু না, ইয়ানকে অবাক করে দিয়ে সুজি তখন ওকে কিস করে। তো এরপর রাতের বেলায় দুজনে যখন হোটেলে ফিরে যাচ্ছিল, তখন ওদের সঙ্গে ফ্যাংয়ের দেখা হয়। ফ্যাং সুজিকে প্রশ্ন করে যে এটা কে। এতে সুজি বলে দেয়, ও আমার হাজব্যান্ড। এই বলে সুজি আর ইয়ান চলে যায়। সুজি বিবাহিত এটা জানার পর ফ্যাংয়ের মন অনেক খারাপ হয়ে যায়। ঠিক তখনই ওর কাছে লিন আসে, আর সে তখন ফ্যাংকে বলে যে ওদের বিয়েটা নকল, ওরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এটা শুনে ফ্যাং একটু খুশি হয়। তো পরের দিন ইয়ান ওর শহরে ফিরে যাবে। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কাজের জন্য যেতে হবে, তাই ওর মন একটু খারাপ ছিল। এরপর সে সুজিকে বাই বলে চলে যায়। তো এরপর সুজিকে কিছু রোমান্টিক ডায়লগ লিখতে দেওয়া হয়, আর সুজি ওর লেখা শেষ করে ওই ডায়লগগুলো লিনকে দেয়। কিন্তু লিন তখন বলে যে আমি বুঝতে পারছি না, তাই তুমি ফ্যাংয়ের সঙ্গে করে দেখাও। এতে সুজি আর ফ্যাং যখন ওই রোম্যান্টিক সিনের রিহার্সাল করছিল, তখন লিন লুকিয়ে ওদের ভিডিও করে ওই ভিডিও আবার ইয়ানকে সেন্ড করে। এটা দেখে ইয়ান অনেক বেশি রেগে যায়। সে তখনই সুজিকে কল করে বলে, তুমি কি করছিলে একটু আগে? সুজি বলে, কাজ করছিলাম। কেন? ইয়ান বলে, ওই কাজ আর করতে হবে না, তুমি এখনই ফিরে আসো। ইয়ানের এই রুড ব্যবহার দেখে সুজি কিছুটা অবাক হয়, কিন্তু সে যেতে চায় না। তাই দুজনের মধ্যে তখন একটু ঝগড়া হয়ে যায়। পরের দিনই ইয়ান থাকতে না পেরে সুজির সঙ্গে দেখা করতে ওই শহরে চলে আসে। কিন্তু ইয়ান তখন দেখে যে ফ্যাং ওর চুল ঠিক করে দিচ্ছে। এটা দেখে ইয়াং অনেক রেগে যায়, এমনকি সে তো তখন ফ্যাংয়ের উপরে হাতও তোলে। এরপর সে সুজিকে জোর করে বাইরে নিয়ে গিয়ে বলে, এই কাজ করছিলে তুমি, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি চলো এখনই। এবার সুজিও অনেকটাই রেগে যায়। সে বলে, আমি যাব না, আর তোমার কোনো অধিকার নেই আমার উপর জোর দেখানোর। আমাদের মধ্যে তো কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, তা কি তুমি ভুলে গিয়েছো? মন চাইলে আমি এখনই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে পারি। এই বলে সুজি চলে যায়। আর ওর এই কথা শুনে ইয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। সে অনেকক্ষণ সুজির জন্য অপেক্ষা করে, কিন্তু সুজি না আসায় ইয়ান ওখান থেকে চলে যায়। এইদিকে সুজিরও মন অনেক খারাপ ছিল, কারণ সে মনে করছে যে ইয়ান ওকে সন্দেহ করছে। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। ওরা একে অপরকে কল কিংবা মেসেজ করে না, কিন্তু দুজনেই একে অপরকে খুব মিস করছিল।
ইয়ানের এই অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট তখন ইয়ানকে সুজির কাছে যেতে বলে। এইদিকে লিন ফ্যাং আর সুজির মধ্যে রোম্যান্টিক সিচুয়েশন তৈরি করার জন্য একটি ছেলেকে পাঠায় সুজির কাছে। এরপর সে সুজিকে ছাদে নিয়ে গিয়ে লক করে দেয়। তো এরপর রাতের বেলা ইয়ান সুজির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কোথাও সে সুজিকে দেখতে না পেয়ে ওকে ফোন করে। আর সুজি তখন ফোন রিসিভ করে ইয়ানকে বলে যে আমি ছাদে আটকা পড়ে গিয়েছি, প্লিজ আমাকে বাঁচাও। এইদিকে লিনও তখন ফ্যাংকে কল করে সব বলে, তাই ফ্যাংও তখন সুজির কাছে যাওয়ার জন্য দৌড় লাগায়। তো ইয়ান ছাদের দরজা খুলে যখন সুজিকে দেখতে পায় তখন সে ওকে টাইটলি জড়িয়ে ধরে আর সে সুজিকে সরি বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। এরপর দুজনে একে অপরকে কিস করে। ঠিক তখনই আবার ওখানে ফ্যাং আসে, কিন্তু এই সিন দেখে বেচারা ফ্যাংয়ের মন ভেঙে যায় আর সে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ইয়ান সুজিকে বলে আমাদের মধ্যে হওয়া কন্ট্রাক্ট আমি শেষ করতে চাই। এটা শুনে সুজি কিছুটা অবাক হয়। ইয়ান বলে কারণ আমি তোমাকে আমার নকল বউ না, আসল বউ হিসেবে পেতে চাই। ছোটবেলা থেকেই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু তুমি আমাকে পছন্দ করতে না, তাই তো আমি তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতাম। কিন্তু সে প্রথম থেকে এখন পর্যন্ত সুজিকেই ভালোবাসে। এটা শুনে সুজি তখন ইয়ানকে কিস করে দেয়। তো এরপর ইয়ান সুজিকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটি রোম্যান্টিক সারপ্রাইজ দেয়। এরপর কি হবে তা তো বুঝতেই পারছো। তো পরের দিন অফিসে গিয়ে সুজি জানতে পারে যে ওর লেখা নোবেল এখন অনেক বেশি ফেমাস হয়েছে আগের থেকে। আর সকলেই তখন সিজন 2 এর জন্য অপেক্ষা করছিল। কোম্পানির সকলেই তখন সুজির ওপরে অনেক বেশি হ্যাপি ছিল। এরপর সুজি বাড়িতে গিয়ে এই কথাটি যখন ইয়ানকে বলে তখন ইয়ানও অনেক বেশি খুশি হয়। এইদিকে জিয়াও জুয়ানকে নিজের পেছনে অনেক দিন ঘোরানোর পর ফাইনালি ওর গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তো সুজির ওই নোবেল হিট হওয়ার পর থেকে ওর কাছে অনেক মুভির অফার আসে, যার কারণে সুজি অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। এমনকি সে তো ইয়ানকে ঠিক মতন সময়ও দিতে পারতো না, তাই তো ইয়ানের মন সারাক্ষণ খারাপ থাকতো, যেটা কিনা সুজিও বুঝতে পারছিল। তো আজকে সুজির একটি প্রেস কনফারেন্স ছিল। সুজি জানতো যে এখানে ইয়ান আসবে। তো মিডিয়ার লোকেরা যখন সুজিকে প্রশ্ন করে যে তার এই সাকসেসের পেছনে কে আছে, এতে সুজি বলে দেয় তার হাজব্যান্ড। সে যদি না থাকতো তাহলে সুজি এত দূর কিছুতে আসতে পারতো না। তো সুজি কিন্তু ইতিমধ্যে ইয়ানকে দেখেও ফেলেছে, তাই তো সে তখন দৌড়ে ইয়ানের কাছে গিয়ে ওকে প্রথমে সরি বলে। এরপর ওর রাগ ভাঙানোর জন্য ওকে কিসও করে। তো এর কিছুদিন পর ইয়ান সুজিকে অনেক বড় একটি সারপ্রাইজ দেয়। ইয়ান কিন্তু এখনো পর্যন্ত সুজিকে প্রপোজ করেনি, তাই সে একটি রিং বার করে হাঁটু গেড়ে বসে সুজিকে বলে আমি তোমার সঙ্গে আরেকটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে চাই। এটা কিন্তু কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য না, সারা জীবনের জন্য। তুমি কি সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে? এতে সুজি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।